নমস্কার বন্ধুরা, সৃষ্টিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে সকলে মিলে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। পুরে বাবরে সৃষ্টি, এই যে পেছনে সৃষ্টি আছে। হ্যাঁ, সবই নিয়েছি। আর তুমি ফোনটা রাখবে। আমরা এসে গেছিলাম ঝাড়গ্রাম, কিন্তু প্রচণ্ড গরমের জন্য এসে তখন আর ভিডিও বানাতে পারিনি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমরা চিড়িয়াখানা। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রচুর কিছু আছে। এটা ডিএসপি যারা তাদের বাংলো। এটা অফিসটা আমার আছে। এইটা এই সেকেন্ডটারে আমার অফিসটা আছে। এটা পুরো জঙ্গল। ডিয়ার পার্ক শুরু হচ্ছে এইখান থেকে। একটা জায়গা দেখেছিলাম, এইটা দেখতে খারাপ জায়গা। ডিয়ার পার্ক শুরু হলো আমরা এসে গেছি পার্কে। যে শুভেন্দু টিকিট করতে গেছে। আমরা এখন চিড়িয়াখানার ভেতরে আছি। সামনে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ময়ূর বসে আছে। যেটা পছন্দ ও চলে গেছে সেটাই। ও এরা একটা একটা করে অ্যাডপ্ট করলে এই নাকি এরা অ্যাডপ্ট করলে পড়ে গেলে লাগবে কিন্তু মনে আছে। ওই দেখো ওই দা লাইফ স্প্যান লিখেছে 20 থেকে 30 বছর বাচ্চা। সৃষ্টি পিমড়া আছে ওই তো হ্যাঁ, ছবি তুলে এলে ছবি অ্যাড হয়ে সুন্দর হয়ে যাবে। ওখানে জল খাই নাকি আমি সব ব্যবস্থা আছে, জল আছে। খাবার এগুলো নীল গাই না, নীল গাই হরিণ নয়, নীল গাই। নীল গাইটাই সংখ্যায় বেশি আছে। এই চিড়িয়াখানার এরিয়াটা প্রচুর বড়, তাই পুরোটা ভিডিও করতে পারছি না বা করছিও না, কেননা বড় ভিডিও হলে হয়তো আপনাদের ভালো লাগবে না। তাই স্কিপ করে করে যতটুকু দেখানোর শুধুমাত্র ততটুকুই দেখাচ্ছি। দেখুন এই নীল গাই খুব সামনে এসেছে এরা। অনেকদিন আগে এরকম একটা বড় যারা সাদা হয়ে গেছে পড়ে থেকে কি বলতো কচ্ছপের ইংরেজি কি বল? টার্টেল বল। এই দেখ লেখা রয়েছে।
এইরকম করে সারা জীবন মনে থাকবে, ভুলবে না। চলে এটা দেখতে ভালো, এটা অন্যরকম, ছোট একদম সিলের মতো এরকম, ওই জন্য সিল নড়া যেটা এটা। ওর কিছুটা জল কিছুটা ডাঙা রেখেছে, গরম হয়ে যাচ্ছে, জলটা গরম। মনেই হচ্ছে না কষ্ট। ওই জন্য উঠে পড়েছে। না বিষ খেলে গা কেটে যাচ্ছে, ঘাস লাগাচ্ছে গরমে ও আত্মারা হয়ে গেছে। একটা একমাত্র বাদামি কালার রয়েছে শরীরে। কালার না দেখো, এবার জল দেখা জায়গাটা কি সুন্দর করে দিয়েছে। যাওনি জানা। এটা স্লথ ভাল্লুক। গরম, তারপরে জল ওই তো জল দিয়ে কি করে হবে? ও ওদিকেই থাকে, ওদিকেই চলে যাবে। এখানে আছে। ওই যে কি কি নাম বলছিল, বুলবুলু না, রাজু, বুলু আর পাতিনা, ওদের নামগুলো খুব সুন্দর। আগে এখানে বসতে এখানে ওই নিচেগুলো এই কাঠগুলোতে এইগুলো সব বসতো সবাই। এখন এখানটা হ্যাঁ পদ্ম টাঁটিও হয়ে রয়েছে, কত সুন্দর দেখ না। কিন্তু এমন দিনে কি পদ্ম ফোটে? পদ্ম তো দুর্গা পুজোর সময় ফোটে। এখনো ফুটে, এরকম টাইমে ফুটে। আমাদের স্কুলের সামনে একটা পুকুরে ফুটেছে। কত টাঁটি হয়ে আছে ওগুলো, যেগুলো বিক্রি হয় মাখনা প্রচুর। সৃষ্টি কোথায় উঠে পড়েছে দেখুন, বাঘটা কিভাবে শুয়ে আছে। আরো নিচে গুলো আছে। বাচ্চার যে পোশাকগুলো যেমন হয় সেরকম লাগছে দেখি। সেই দিকে চলো, সেই ধারটা দেখা যায় ভালো করে। সেই ধারটা দিকে ওই দিকে গেলে আরো দেখা যাবে সামনে, ওই দিকটাই ঘুরবে। তিনটাই চলে এসছে। এখানে দেওয়া আছে হায়না, কিন্তু আমরা কোথাও দেখতে পেলাম না এখানে হায়না আছে বলে। এগুলো কি মু পাখি বলে? এমু পাখি। পাউলে একবারই ছোট। আঙুলটা গলি দে, মাংস খেতে দেবে না? এই এই যে ঘাস হয়ে গেছে, এইগুলো ছিল নিতে এত গাছপালা। কি মুড়ে টুড়ে যাবে না, কি হয়েছে? কি গর্জন করছে বাবা, এরকম সেই আমাদের সত্যি যদি জঙ্গলের খুব বাঘের গর্জন ছিল লোকে ও ছুটার মতো আর সুযোগ দেবে না।
থাকছে বুঝলি, বড় হয়তো হয় না। সেই দেয়ালে ওখানে পচে যাওয়ার পরে এই যেখানেই আছে হয় না। হ্যাঁ পুচে বৃষ্টি বের করে দে, তুই ওখানে উঠে গেলি। ওরা বোধহয় রেস্ট করছে। এর অনেকগুলো হয় না হলে সে সিংহটি সবাই জল কেন দিয়েছে? এরা দল বেঁধে থাকে। এরা এই মানুষের মতো হাসতে পারে। হ্যাঁ হ্যাঁ খুব চোখগুলো হিংস্র ভীষণ হিংস্র। এরা মৃত মাংস খায়, ওই জন্য এত পচা দুর্গন্ধ এখানটায়। লম্বা কুকুরের থেকে, দাও দাও আর লেজটা একটু চুল আছে। আর এদের চল- আগেরগুলো ওখানে শেয়াল ঘুরছিল, আর হায়নাটা এখনো ঘুমোচ্ছে। এটা হচ্ছে জংলি বেড়াল। মেছো বিড়াল। কুকুর আছে, কামড়ে দেবে এখানে। মা কুকুর আছে। ওগুলো কোথায় উড়ে? এত বড়টা উড়ে? না উড়তে পারবে, ছোটখাটো উড়তে বাজ পাখি হচ্ছে সবচেয়ে উঁচু আকাশে উড়ে। এইটা বাজ পাখি। সব খাই, সব খাবি যাবে। বিরাট নজর এই পাখিটা। মনে হচ্ছে দেখো দোলনা করে দিয়েছে তার জন্য একটা। সবারই দোলনা আছে, গাদা দোলনা। দুলছে পাখিটা। আর দিবে ছোটটা চিল থাকে, এটা চিল। আর সেইটাই পাখিগুলো একটু দূরেই বসে আছে, ওই জন্য ঠিকঠাক আসছে না। তোরই বোঝা দিয়ে দিল। বসে বসে এক মনে এখন রুটি খাচ্ছে। এটা অসমিয়া বানর। এইটাতে আছে। হ্যাঁ গো, ও যখন উড়ি পাওয়া যায়। কোথায় আছে? এই তো এই কোনটায়। হ্যাঁ, আমার উঠিয়ে বসে আছে। হ্যাঁ গো, আছে। সৃষ্টি তোর মতো আমিও উঠে উড়েছি, বাঁদরের মতো জুড়েছি। সব ফালতু বলো। ঠান্ডা করে। এই জায়গাটা সেভ, এটার ভিতরে ঢুকা যাবে, আর কিছু করবে না। ওইগুলো বেশ ছোট্ট ছোট্ট। এরা ভয়ে দৌড়াবে। না না এখানে তুলুক, এরা লড়াই করবে বলে দুজনে না এই দুই। এটা ভালো লড়াই করবে বলে দুজনে। আরেকটা মুরগি এই ঝাড়গ্রামের চাষ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, কড়কনাথ বোধহয়, পুরো কালো। কালোই তো, ওরা 1,500 টাকা করে কেজি। কিন্তু খাওয়া ভালো, মাংস ভালো। ক্যান্সার হচ্ছে, হ্যাঁ মাংসও কালো হয়। মাংসও কালো। ক্যান্সার রোগটা ভালো হয় বলে বলে বেশি নেই দাম। খুব সুন্দর খেতে যায়। ঘুরে যাবে, এটা ঘুরে যেতে পারে এই যে সামনেটা পালিয়ে গেছে। কেউ পালিয়ে যাবে এক্ষুনি। এটা মুরগি বলে কেউ বুঝতেই পারবে না, মনে হবে যেন পাখি। ওই ডাকলো দাদা অনেক ভিডিও করেছি, ওই ভিডিও ডালতে ডালতে এগুলো আরো বড় বড় গাদা হরিণ। হ্যাঁ একে পাবি নাকি খেতে? কত টাকা ধরে বলে
6টায় গেট বন্ধ, 6:10 বেজে গেছে। এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ব। তার আগে সৃষ্টি একটু জেদ করছিল যে একটু দোলনাটায় দুলবে, জাম্পিংটায় উঠবে। এখন ওখানেই যাচ্ছি, দিয়ে বাড়ি ফিরে যাব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।